নবী করিম একটা সময় দিয়া পাঠাইছেন, সময়ের কদর করার দরকার আছে না নাই? যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন রে। এই একটা কথাও আমি মন গড়া বলি নাই, গিচ্ছা কাহিনী শোনার জন্য আমারে দাওয়াত দেন নাই। পাশে আলেম ওলামারা বসা, একটা কথাও আমি আমার মন গড়া বলি নাই। প্রত্যেকটা কথা কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। দিলের কান লাগায় শোনেন। আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হব না। যাদের চুলগুলা কালো ছিল, এখন অনেকের চুলগুলা সাদা হয়ে গেছে। অনেকের চুলগুলো সাদা হয়ে গেছে রে। অনেকে আগের শরীর ভালো ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, আজকে শরীর কাঁপে, শরীরের মধ্যে শক্তি পায় না। চোখে দেখতো, এখন চোখেও ভালো করে দেখে না। দাঁত গুলা লড়াচড়া করে রে। আগের মতো হাড্ডি চাবায় খাইতে পারে না। আগের চেহারা সুন্দর ছিল, এখন চামড়াগুলি ঢিল হয়ে গেছে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে। বোঝা গেল আমাদের সিগন্যাল মারতেছে। এই পৃথিবীর জমিনে আমি চিরস্থায়ী নই গো, আমার সিগন্যাল মারছে। থাকবো না বেশিক্ষণ নয়, সময়ের কদর করার দরকার আছে। আল্লাহ সময়ের কসম করে কইছে, বান্দা সময়ের কদর যদি না করস ধ্বংস হয়ে যাবি। ওয়াল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ ধ্বংস ধ্বংস ধ্বংস। কে বলছে? এই আল্লাহ যদি বলেন পৃথিবীর সব মানুষ ধ্বংস, তাহলে আপনি কি বুঝেন বাঁচার সম্ভাবনা আছে? আল্লাহ নিজেই বলেন, সময়ের কসম কইরা কইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যুবক ভাইরা আমার, যৌবনকাল চিরদিন থাকবে না। আজকে যৌবনের তাড়নায় পড়ে, শরীরে শক্তি আছে রে, এই জন্য গুনাহের জন্য প্রতিযোগিতা করি। শরীরে শক্তি আছে, গুনাহের প্রতিযোগিতা করতেছি। খোদার কসম, এই শক্তি বেশি দিন থাকবে না। যৌবনের বাহাদুরি বেশি দিন থাকে না, ক্ষমতার বাহাদুরিও থাকে না। নদীর যেমন জোয়ার আছে, নদীর বাটাও আছে, কথা হয় না? সব সময় নদীর জোয়ার থাকে না, বাটা হয়। যৌবন চিরকাল থাকবে না, বৃদ্ধ হতে হবে। ক্ষমতা চিরদিন থাকে না। এখন সম্মান দিয়া চেয়ারে বসাইছে, আবার এই চেয়ার থেকে লামানোর সময় জুতা দা ভিড়ায় লামাইতে পারে। হয়ডি বালা করে জানেন না, রাত দিন আপনি এত কষ্ট করেন কোন যুক্তিতে? মুরব্বী চিন্তা করলে তো মানুষ না, এটা তো শয়তান। তখন উনি বললেন, দাঁড়া, আমার আমল যে কবুল হয় এর কিছু লক্ষণ আছে। সুবহানাল্লাহ আসেনি? আমল যে কবুল হয় তার কি আছে? লক্ষণ। আমার ভাষা বুঝেননি? তাহলে আপনারা হা না না করলে তো বুঝুন, ভাষা বুঝেন না। আমি তো আপনাদের ভাষাই কথা বলি। আরেকবারে যদি আমরা অরিজিনাল ভাষা ছেড়ে দিই, তাহলে এটা গুরুস্থানের খবর জিয়ারত হইব। কিতা কই না আপনারা? হাসানা নি ওলাখান কইতাম নাই। আপনারা যে লাখান বুঝুন, ওলাখান কমবেন। আর আপনারা যদি চুপ থাকেন, তা আমি বুঝুন মনে হয় ভাষা বুঝে না। কথা বলার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। বক্তার কথা বলার ডিপেন্ড করে শ্রোতার উপরে। মাশাআল্লাহ, এমনি জনসমুদ্র, প্যান্ডেলে জায়গা হইতেছে না, পর্দা মর্দা বুলা দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। এখন আপনারা যদি আওয়াজ না দেন, তাহলে কথা বলার যে একটা আগ্রহ, এটা নষ্ট হয়ে গেছে। শ্রোতা দিয়া বক্তার কথা হয়, তেমন শ্রোতা যেমনই হোক আওয়াজটাও তো দিতেন। আওয়াজ দিয়ে আমারে উৎসাহিত করেন, কথা বলার আগ্রহ যেন বাড়ে। মুরব্বী বুঝতে পারছে যে শতান, এর লক্ষণ বালা না। তখন এরা কয়, হুন, আমার যে আমল কবুল হয় এর কিছু লক্ষণ আছে। লক্ষণটা কি? তা লক্ষণ হইল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার 5 ওয়াক্ত নামাজ জিকির আজগার আল্লাহ বিল্লাহ যাওই করি। আল্লাহর কাছে যদি পছন্দ নাই হয়, আল্লাহ যদি আমার পছন্দ নাই করত, ইবাদত যদি কবুল নাই করত, প্রথম দিন যেদিন আমি মসজিদে গেছিলাম, পরের দিন আল্লাহ হয়তো ইজাত মুসল্লি আমার দরকার নাই। ঠিক নেই?
আমরার দেশে ধান কাটা তো আপনারা শুরু হয়ে গেছে না? ধান কাটার সময় বিভিন্ন জায়গাতে কামলায়নি, আয়া মালিক রে ভাই আমরা রাখবেন নি, তখন মালিকে তো এর কামের কোয়ালিটি জানে না, তখন প্রথম করে ঠিক আছে আজকে কাজ করে দেখি, যদি কাজ ভালো হয় তো দেখা যাবে। অনেকদিন কাজ করার পরে মালিকে দেখে এর কাজের লক্ষণ বালা না, মালিকে কয় তুই আর কোনোদিন আমার ভাষা আইস না, ইজাত কামলা আমার দরকার নাই, হরিয়ান থেকে হয়নি। আর কাজ ভালো হইলে পারবেন, সব সময় তুই থাকবে, ঠিক নেই? তো নামাজ যদি আল্লাহর কাছে পছন্দই না হইতো, প্রথম দিনে আল্লাহ কইতে ইজাত নামাজের দরকার নাই। যেমন আমাদের দেশে আমাদের সমাজে আমরা জায়গা দেখবেন অনেক মুসল্লি আছে বছরে একবার মসজিদও যায়, যাওয়ার পরে এক বছরের ভিতরে আর খবর নাই। আল্লাহ ইজাত মুসল্লির দরকার নাই, কারণ এ মসজিদও প্রথমবার দেখেছে বছর একবার গিয়া হে কারেন্টের সাহায্যে নামাজ পড়া শুরু করে। এরকম নামাজ দেখছেন নি? কারেন্টের সাহায্যে রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানোটা হইল ওয়াজিব। হুজুর রেজিগা রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ানো, কমরটা সোজা করা ওয়াজিব। কিন্তু আমাদের অনেক মুসল্লি দেখবেন নামাজও যারা যান দেখেন সুজয় বন্ধুরের কথা বেখাতা একটু জায়গা এরা যদি জিগান হ্যাঁ চিন্তা করবো তো নিচে তো যাও নেই লাগবো, তা খারিয়া কি তাম বাইপাসে যাই গা, কথা ঠিক না? বাইপাস মানে নিচে তো যাও নেই লাগবো, তো খারাইতাম করে। কিন্তু ওয়াজিব তরক করলো নামাজ শেষ, নামাজ আছে না গেছে? এই তালের মুসল্লি মসজিদে গেলে পাইবেন। এই ব্যাপারে ইমাম সাহেবরা দক্ষ করেন, আমরা তো ইমামতি করি মাঝে মধ্যে মুসল্লিরা ভাই চাই, এরা নামাজের কোয়ালিটি দিকে আমার 80টা জায়গা কারেন্টের সাহায্যে নামাজ পড়ে। আবার কেউ আছে এইভাবে হাত বান্ধার পরে টাইলস কিরম লাগাইছে মসজিদে এটা দেখে নামাজে খাড়ি হই, টাইলস ঠিক আছে নি, ফ্যানের ভাই চায়, গরিব কটা বাজে দেখে, ইরো মুসল্লি দেখছেন নি? আমি নিজের চোখে দিকে কইতেছি, আমি এমন মুসল্লিও দেখছি নামাজের মধ্যে বইয়া ফিফরা মারাই, আমি নিজে দেখছি। আমি একবার এক মুসল্লির দ্বারা বসে সুন্নত পড়তেছি জুহরের, আমি 2 রাকাত পড়তে পড়তে মাশাআল্লাহ 4 রাকাত পড়ছে, পড়ার পর একটা লম্বা মোনাজাত দিছে, দিয়া বইছে, কিতাব বুঝতেছেন আবার হারিয়েছে, আরে আবার 2 রাকাত ফইরা সালাম ফিরে বের আগে ফিফরা একটা যাইতে সামনে দিয়ে তাফাতা ধরছে, দুইটা মারে না এনে যাতা ধরছে, খতম করে দিতে করে। এরকম নামাজে আসেনি? তো এরকম নামাজি মসজিদে গেলে আল্লাহ ভাই আমার ইজাত নামাজি দরকার নাই। ওই যে গেছিন আবার 1 বছর পরে, আবার কিছু মুসল্লি আছে সিজন, সবে বরাত, সবে কদর, আবার 2 ঈদ, এই সিজন ছাড়া আর মসজিদে দেখা যায় না। সিজন না মুসল্লি আছেন আপনারা? তো ওই লোক বলতেছে আমার যদি আল্লাহ পছন্দ নাই করতেন, প্রথম দিনে আল্লাহ আমারে কইতেছে তুই আর মসজিদ আবার দরকার নেই, কিন্তু আল্লাহ আমারে পছন্দ করে এই জন্য আমারে 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়ার সুযোগ করে দেয়, আমারে তাহাজ্জুদের সময় আল্লাহ আমারে জাগ্রত করে দেয়, আমারে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়ার সুযোগ আল্লাহ করে দেয়। বোঝা গেল আল্লাহ আমারে ভালোবাসে, এই জন্য আমার আমল যে কবুল হয় এটা হলো লক্ষণ। সুবহানাল্লাহ। তা আপনারা যে আল্লাহ ভালোবাসে এটার একটা লক্ষণ হইল টিভির কাছ থেকে আপনারা সরাই আনছে, ফিতনার থেকে বিভিন্ন জায়গার থেকে আপনারা ফারেক করে আল্লাহ দ্বীনি মজলিসে ধৈর্যের সাথে বসার সুযোগ করে দিছে। নাহলে যেই পরিমাণ গরম এখানেও একটা মানুষকে জিলাপি দিয়েও বসানো সম্ভব না, কিন্তু কার জন্য বসছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। মোনাজাত পর্যন্ত আসেননি আপনারা? না থাকলে আরো বেশি ভালো, আমিও যাইতাম না, থাকলে ভালো। সম্মানিত সুধী, তাহলে এখন আসুন যারা আমরা রাস্তাঘাটে আছি মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা এমন একটি সময়, তাক বসেন বসেন, লড়ান লাগতো না, ফিসে জায়গা আগে বুকিং হইল, বুঝে থাকুন একটু ফাঁক ফাঁক হয়ে বালা, কারণ হইলে আমি আপনার এই কারণে হইতেছি না, প্রচন্ড গরম। সম্মানিত সুধী, এমন একটি সময় আমরা এখানে বসছি যেই সময়টাতে গুনাহের প্রতিযোগিতা চলতেছে, কে কত গুনাহ করবে এটা নিয়ে প্রতিযোগিতা হয়, নেকির প্রতিযোগিতা খুব কম। কথা ঠিক না বেঠিক? সব জায়গায় দেখবেন গুনাহের প্রতিযোগিতা। ফিতনার যুগে আপনারা দ্বীনি কথা শোনার জন্য বসছেন, এটা বহুত বড় একটা আপনারা চ্যালেঞ্জের মোকাবেলায় বসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট
ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমার থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বি কারীম যেন ইখলাসের সাথে বলার তৌফিক দান করে, আপনাদেরকেও যেন ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে অনর্থক পাঠাইছেন। আপনারা ধারণা কি তা? জোরে কই না? অনর্থক পাঠাইছেন নি? খাইবার লেগে, ঘুমাইবার লেগে? অনর্থক আল্লাহ পাঠান নাই। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ যা বানাইছে অনর্থক? অনর্থক না। কেন বানাইলেন? অনর্থক না, এই কথাটা আল্লাহ নিজে বলছেন। আল্লাহ নিজে বলেন যে আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই? আপনারাও সেই কারণটা সবাই জানেন, আমিও সেই বিষয়ে আলোচনা করব। ধৈর্যের সাথে আপনারা শ্রবণ করতে হবে, পারবেন তো? এখানে নেকির উদ্দেশ্যে পড়ছেন, অন্য কোনো উদ্দেশ্য নাই তো? বসে থাকেন। প্রতিটা আয়াতের প্রতিটা অক্ষরে অক্ষরে অন্তত পক্ষে 10টা করে নেকি তো জমা হইব, আর কিছু হোক আর না হোক। এই যে আমার আগে জুড়ে ওয়াজ করছে, কতগুলো আয়াত কারিমা তেলাওয়াত করছে, প্রতিটা অক্ষরে 10টা করে নেকি আপনার অ্যাকাউন্টে এমনি জমা হয়ে গেছে। আর আপনারা এত গরম কেন করছেন? শুধু কোরআনের মানে কোরআনের আলোচনা শোনার জন্য, ঠিক না? অন্য কোনো উদ্দেশ্য আছে? কোরআনের এত আকর্ষণ যে মানুষ গরমের মধ্যে বসে থাকে। সুবহানাল্লাহ। নাজিল হয়েছে কয় বছর আগে? ১৫০০ বছর আগে। কত বছর আগে? ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আকর্ষণ কমে নাই। এই আকর্ষণে মানুষ বসে রয়েছে। কোরআন এমন একটি গ্রন্থ যে আজ পর্যন্ত ১৫০০ বছরের ভিতরে কোরআনের কোনো ভুলও কেউ বাই করতে পারছে না। সুবহানাল্লাহ। ভুল বাই করতে পারছে? পৃথিবীতে যত গ্রন্থ আছে, লেখক যারা রাইটার, তারা কিতাব লিখতে গিয়ে পিছনে একটা শব্দ লিখে থাকে যে আমার ভুল হতে পারে। কথা বল না দি? ভুল হইতে তাহলে বোঝা গেল রাইটার দুর্বল। আগে বলেছে ভুল হইতে পারে। পৃথিবীতে একটা গ্রন্থ আছে আল্লাহ, সেই গ্রন্থটার নাম হলো কোরআন, যেটার প্রথম হেডলাইনে লেখা ভুল নাই। ভুল? সুবহানাল্লাহ। এখানেই শেষ না, হয় সন্দেহ করতে পারতে না। সুবহানাল্লাহ। ভুল নাই না সন্দেহ করা যেত না। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে পণ্ডিতের অভাব নাই, হিটলারের অভাব নাই। পারছিনি ভুল ধরত? কিয়ামত পর্যন্ত যদি ভুল ধরতে পারত, বাংলাদেশের ৭১টি টিভি সবার আগে থাকতো প্রচার করবার লেগে, কিন্তু ভুল ধরতে পারবে না। চ্যালেঞ্জ করছে কে? সুবহানাল্লাহ। এবং আল্লাহ এই কথা বলছেন, আমি নাজিল করছি, কিয়ামত পর্যন্ত এটার দায়িত্ব নিছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ দায়িত্ব নিল? কেন? আল্লাহ যদি এই কোরআনের দায়িত্ব মানুষের উপরে ছেড়ে দিত, যে পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআন ছেড়ে দিলাম, তোমরা এটার হেফাজতের দায়িত্ব তোমাদের হাতে দিয়ে দিলাম, তাহলে অবস্থাটা কি? তো ২০২২ সালে আইসা আপনারা বিসমিল্লাহর বান নিচে নখটাও পাইতেন না। শেষ নাই ইজতগা। কথা কই না দি? এই জন্য মানুষের হাতে দায়িত্ব দিছে না। এর বাস্তব একটা ঘটনা। এক এক বাদশা আসার পরে বলতো নামাজের আয়াত উড়াইয়া দাও, এটা দরকার নাই। আরেক বাদশা বলতো ফর্দার আয়াত লাগতো না, উড়াই দাও। আরেক বাদশা বলতো সুদের আয়াত দরকার নাই, উঠাইয়া দাও। ঘুষের আয়াত উঠাইয়া দাও, জিহাদের আয়াত উঠাইয়া দাও। হয়তো নেই এই উঠাইয়া দাও করতে করতে ২০২২ সালে বাও নাই। যেমন কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের দাদার দেশ
26টা আয়াত উঠাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল কিনা? আল্লাহকে এর দায়িত্ব দিছিল? দায়িত্ব না পাওয়ার পরেও 26 আয়াত উঠাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিছিল। বান্দরেরা তো কুড়াল নাই, এরপরে গাছের ডাল ভাঙে। যদি কুড়াল পায়, পাহাড় পর্বতের কোনো গাছ থাকবো? তাহলে এই সমস্ত নাস্তিক আর মুরতাদরা যদি সুযোগ পাইতো, কোরআন শরীফ রাখতো। এই জন্য আল্লাহ মানুষের এত দায়িত্ব দিয়েছেন। আল্লাহ দায়িত্ব আমি নিছি। আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা জবর, একটা জের, একটা নক্তার কোনো পরিবর্তন নাই। সুবহান। দায়িত্ব কারা? তো সুবহানাল্লাহ। আসমানি কিতাব তো আরো ছিল, তাওরাত, জবুর, ইনজিল, এগুলো আসমানি কিতাব না? আসেনি? এখন নাই। কেন? আল্লাহ দায়িত্ব নিছে না। কোরআনের দায়িত্ব নিছে, কিয়ামত পর্যন্ত কোরআন আছে। সুবহান। সেই কোরআন শোনার জন্য আপনারা বসছেন। আমি কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আসুন সেই বিষয়ে আলোচনা করি। আল্লাহ আমাদেরকে অনর্থক বানান নাই, এই কথাটা আল্লাহ নিজে বলেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক, অকারণে তোমরা বানাইছি না। নিশ্চয়ই আল্লাহর কারণ আছে, ঠিক কিনা? কারণটা কি? আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, কারণ হইল ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব দানব দুই জাতিরে বানাইছি আমার ইবাদতের লাগিয়া। টিকেট খেলা দেখবার লাগিয়া, সক্কাচার মারবার লাগিয়া, আখাম কুখাম, দিনের খাম, রাত্রের খাম, এগুলোর লাগিয়া। আল্লাহ বলেন আমার ইবাদত বন্দেগীর লেগে বানাইছি। তাহলে বানাইলো কোন উদ্দেশ্যে? আর আমরা করতেছি। মানুষ এবং জিন দুই জাতির আল্লাহ বানাইছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এখন আসুন, এই মানুষ এবং জিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন মানুষকে। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠকে মানুষ। মানুষ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যা কিছু আল্লাহ বানাইছে, ফেরেশতা কুল সহ, মাত্র আল্লাহর 6 দিন লাগছে। কয়দিন? 6 দিনে সব মানে কমপ্লিট করে ফেলাইছে। তাও কোনো রাজমিস্ত্রি দিয়া না, শুধু হুকুম দিয়া বানাইছে। কি দিয়া বানাইছে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টি জগৎ হুকুম দিয়া বানায় বলাইছে, কিন্তু আল্লাহ কয় মানুষকে হুকুম দিয়া বানাইছি না। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন, ফেরেশতা কিসের তৈরি? হ্যাঁ, জোরে কই না তো, আরো জোরে কই, আরো জোরে। হ্যাঁ, ফেরেশতার আল্লাহ নূর দিয়া বানাইছে। মানুষ কি দিয়া? মাটি দিয়া বানাইছে। নূরের তৈরি ফেরেশতার আল্লাহ হুকুম দিয়া বানাইছে। আর মাটির তৈরি মানুষকে আল্লাহ হুকুম দিয়া না, হাত দিয়া বানাইছে। হাত দিয়া। ফেরেশতা নূরের তৈরি। আল্লাহ হয় ফেরেশতারে শ্রেষ্ঠত্ব দান করছি না, ফেরেশতারে হুকুম দিয়া বানাইছি। মানুষ মাটির তৈরি, তোরে আমি হাত দিয়া বানাইছি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সমগ্র সৃষ্টি জগৎ কমপ্লিট করছে 6 দিনে, আর মানুষ বানাইতে 6 দিন নয়, 10 মাস 10 দিন লাগায়া বানাইছে। আল্লাহ হয় মেস্তুরি দিছি না সৃষ্টি জগৎ সৃষ্টি করতে, কিন্তু তরে বানাইতে গিয়া মেস্তুরি লাগাইছি, আমি আল্লাহর কুদরতি হাতও লাগাইছি। বানানোর পরে আল্লাহ কয় সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম, ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। বলুন, মানুষ কিসের তৈরি?
ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে, ফেরেশতা কিসের তৈরি? নূরের দাম বেশি না মাটির দাম বেশি? জোরে কই না দি, আমার কথা না আল্লাহর কথা। ফেরেশতা নূরের তৈরি, আল্লাহ কয় ফেরেশতাদের চেয়ে মাটির দাম বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব মানুষকে দিছি। সুবহানাল্লাহ। কপাল পুরা, আমরা কপালটা বড় মারাত্মক। আল্লাহ কয় মাটির সম্মান বেশি দিছি, কিন্তু আমরা গুতাগুতি করি নুন লইয়া। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। এরপরে এখানে শেষ না, আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব তো তোরে দিছি, তোরে বানানোর পরে আমি আল্লাহ এটাও বলছি যে তুই সবচেয়ে বেশি সুন্দর। এই সুন্দর কথাটা আল্লাহ এমনে বলে নাই, 4টা কসম খাইয়া কইছে। কয়টা কথা কই না দি? 4টা কসম করছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আসমান বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা আছে সব কমপ্লিট করলাম। মাত্র 6 দিনে আমি কমপ্লিট করেছি, বান্দা হুকুমের মাধ্যমে কমপ্লিট করছি। তোরে বানাইয়া আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠত্ব দান করলাম। সব বানাইছি হুকুম দিয়া, তোরে বানাইতে গিয়ে আমি আল্লাহ কুদরতি হাতটা লাগায়া দিছি। জোরে জোরে কত সুবহান। দিলের কান লাগায় শুনেন গো, রব্বি কারীম বলেন বাংলা শুন, আমি আল্লাহ তোরে হুকুম দিয়া বানাইতে পারতাম, কিন্তু না বান্দা, না তোরে আমি হাত দিয়া বানাইছি। তোরে 6 দিনে বানাইতে পারতাম রে, কিন্তু আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। এরপরে শেষ নয়, রব্বে কারীম বলে আমি বানানোর পরে বলে দিয়েছি, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই না। এই কথাটা 4টা কসম গায়া কইছে। কয়টা কসম? এ যুবক ভাই, আমার মালিকের কি কসম করা লাগে? কথা কই না? আল্লাহর কথার দাম আছে না নাই? এরপরেও মালিক কসম কেন করলো রে? কারণ আমাদের একটা খাসলত হইল, কসম করলে পরে আমরা কথাটার গুরুত্ব বেশি দিই। কথা কই না দি? দাহা মিথ্যা কথা, এরপরে কইব কিতা আল্লাহর কসম। তখন এই চিন্তা করে কসম করছে দিলে বিশ্বাস করো। আর আমরা দেশের কসমের কোনো সীমা নাই। কেউ গাড়ির কসম করে, গাড়িটার কসম, গাড়ি থাকলে গাড়ির কসম, বাচ্চা কাচ্চা থাকলে আমার বাচ্চা কাচ্চার কসম দিয়া কইলাম। আবার কেউ এমনও কসম করে, আমার মরা বাপের কসম। ইরম কসম আপনার এলাকাতে আইসিনি? আইসে? বাঙ্গা রাস্তা কেমন আইল? মরা বাপের কসমও করে। তাহলে মানুষ কেন কসম করে? তার কথার ওজন বাড়াইতে চায়। কথা দেখুন না, মানে সে যেন বুঝতে পারে না এর কথাটার ওজন আছে, কসম করে কইছে, মিশে হইতে পারে না। কোনোদিন মানুষ সস্তা জিনিসের কসম করে না। জীবনে কেউ চেন কেউ কইতে যে আমার জুতাটার কসম, শুনছেন আপনারা? কেন কয় না? জুতার দাম নাই, আর জুতার কসম খাইরা লাইলে এটা মাঝে বিশ্বাস করতে দুরাল মিশা কথা বলছিস, গালি দিব নি? এই জন্য মানুষ দেখেন বাচ্চার কসম কাটে, গাড়ির কসম কাটে, বাপের কসম কাটে, এমনকি তার নিজের শরীর নিয়েও কসম কাটে। আমার শরীরে দূরে বসে কথা কন কেন? কথার ওজন বুঝাইতে চায়। আল্লাহর কসম করা লাগে না, আল্লাহর প্রতিটার কথারই লোড আছে, দাম আছে। এরপরে কেন করলেন? মানুষ জাতি কসম করলে কথার গুরুত্ব দেয়। এ মালিক বলেন, আমি কসম কাইরা বললাম, একটা দুইটা কসম নয় রে, একটা দুইটা কসম নয়, 4টা কসম আল্লাহ করলেন। বান্দা শোন, 4টা কসম কেরা কইলাম, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। আমরা অনেক সময় বলি লোকটা ফেরেশতার মতো সুন্দর, এরকম হয়নি? কথা বলেন না? বেশি সুন্দর মানুষ দেখলে কয় ফেরেশতার মতো সুন্দর। ফেরেশতা যে সুন্দর, আল্লাহ কোরআনে কসম করে নাই, আল্লাহ বলে নাই ফেরেশতা সুন্দর। মানুষ তুই সুন্দর, এই কথাটা আল্লাহ 4টা কসম কইরা কইছে, মানুষ তুই সুন্দর।
বলেন এক নাম্বার আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম। কোন ফলের কসম? তিন ফল, তিন ফলের কসম। এরপরে আল্লাহ বলেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। এরপরে আল্লাহ বলেন ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। আমি জানতে চাই গো, আমার মালিক তো দামি জিনিসের কসম করে, সস্তা জিনিসের কসম করে না, তাহলে তিন ফল আবার কেমনে দামি হয়? যুবক ভাইরা আমার, তিন ফল এমন একটা ফল, আল্লাহর নবী বলেন তিন ফল যদি প্রতিদিন একটা কেউ খায়, প্রতিদিন যদি এটা জারি রাখেন, বৃদ্ধ হবেন কিন্তু বুড়া হবেন না। বুঝছেন নাকি তা বলছি? বাঙ্গা হওয়ার দরকার নাই। আপনার চোখ কাতার যাইব, চামড়া ডিলিব, কিন্তু বুড়া হইতেন না আপনি। এটা যুবক ফলাফান বুঝা লাইছে। কারণ আমরা দেশের এরা টিভিতে অ্যাড দেখায়, এক ফাইলই যথেষ্ট। টিভিতে এরকম অ্যাড দেয়, এক ফাইলই যথেষ্ট। হ্যাঁ, এটা 3000 টাকা কিনা খায়, শনি একটা হারবাল থেকে না খাওয়ার কিছুদিন পরে গালমাল মোড়া হয় ফুলে, এর কিছুদিন পরে আবার সব ভাঙ্গে ভিতরে যায়, এর কিছুদিন পরে হসপিটালে, এর কিছুদিন পরে ডাক্তার হয় কিডনি 2টা ড্যামেজ। খাইবানি আর বা খাইও, আল্লাহ কোরআনে ওষুধ দিয়া দিছি, এটি খা। শরীর মোটা হইতো না, সিক না থাকলো তুই যে পুরুষ এটা তুই বুঝাইতে পারবে একবার মরণের আগ পর্যন্ত। এটার নাম হলো তিন ফল। সুবহানাল্লাহ। এটা এত দামি ফল, এত দামি ফল। ওই হুজুরে জানে 17টা রোগের ওষুধ, এক একটা ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই। অনেকগুলা রোগের ওষুধ হইলে তিন ফল। সুবহানাল্লাহ। আমি যে মসজিদে ইমামতি করতাম, সেই মসজিদের পিছনে তিন ফলের বিশাল বাগান, জন্মের খাওয়ান খাইতাছি আমি। তিন ফল খাইবেন 1000 টাকা কেজি। এই আর বাল না খাইয়া ফুলাবান তিন ফল খাইবেন। আল্লাহ যেই ফলের কথা কোরআনে কইছে, এটার কি সাধারণ কথা? কথা কই না দিন। তিন ফল এমন একটি ফল। 2 নাম্বার হলো ওয়াজাইতুন, জাইতুন একটা ফল। বাংলাদেশে এখন সব পাওয়া যায়, তিন ফলও পাওয়া যায়, জাইতুনও পাওয়া যায়। জাইতুন এমন একটা ফল, জাইতুন হলো অলিভ অয়েল, ওই যে আপনার জলপাইয়ের মতো। এটা যদি আপনি, এটার তেল আছে বাংলাদেশে, অরিজিনাল বাহিরের তেল পাওয়া যায়, জাইতুনের তেল। এটা সব সময় শরীরে মাখবেন, বিশেষ করে আমাদের মা বোনদেরকে তেল টাইনা দিবেন এবং বাচ্চাদেরকে মাখাইবেন, তাহলে স্কিন ভালো থাকবে, স্কিন সফট থাকবে। কথা বুঝতে শুনি আমার, আপনারা ফোনে কইয়া দে আপনার ম্যাডামরা বাজারও গেছেন তো একটা লোশন আইনেন। কি তাই না? লোশন যে আপনি ব্যবহার করেন, সব কথা তো কোন যায় না, কারণ কিরামান খাতিবিন ইয়ানা খারাপ ইডি কইলে আবার কোম্পানি মামলা করে দিব আপনার নামে। লোশন যে কিতামটা বানায়, এটা যদি কইতাম যায়, মিডিয়ায় যদি রাসাইরা দেয়, তাহলে মামলা হয়ে যাবো। তাই কইলাম না, এই লোশন না মাইকা জাইতুনের তেল ব্যবহার করেন, বাচ্চাদের চামড়া ভালো থাকবে, স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলে কেমন হয়? স্কিন ক্যান্সার হবে না। তাহলে বলুন, আল্লাহ কি সস্তা জিনিসের কসম করে না দামি জিনিসের? দামি জিনিসের কসম করে। জাইতুন ফল এবং তিন ফল খাইবেন নি? কই খাইতো এরা? চিন্তা করে, জীবনে দেখছেন অনেকে বাংলাদেশে পাওয়া যায়। আগে আমরা চিন্তা করতাম মদিনায় গেলে, মক্কায় গেলে মানুষ তিন ফল আনতো, খাইতাম। মোহন বাংলাদেশে চাষ হয়, খাইবেন। রব্বি কারীম সস্তা জিনিসের কসম করে না, তাহলে দামি জিনিসের কসম করে। তিন ফল এটা সস্তা জিনিস নয় রে, এটা বড় দামি ফল, মানব দেহের জন্য বড় উপকারী। এটা খাইলে গাল টাল ফুলতো না, আবার বলো মুডাও মনি মুডাও হওয়ার কোনো ওষুধ নাই, এটা আর ভালো আছে। এই যুবক ভাই, তিন ফল এমন একটি ফল, আল্লাহর নবী বলতেন তিন ফল অনেক রোগের ওষুধ, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, জাইতুনেরও গুণগান আছে। এরপরে আল্লাহ বলেন সিনাই পর্বতের কসম, তুর সিনিনা, সিনাই পর্বতের কসম।
ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। চারটা কসম রব্বে কারীম করলো রে, চারটা কসম করলো। চারটা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করছে মালিক, চারটা কসম করছে গো। চারটা কসম করে আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কোন মাখলুক বানাই না। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এবার আমি আপনাদের সামনে প্রশ্ন করব, উত্তর দিবেন। এতগুলা নিয়ামত যেই মালিক আমাদেরকে দিছে, প্রথম থেকে ইয়াদ রাখবেন। এক নাম্বার হলো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ 6 দিনে বানাইছে, কিন্তু মানুষ বানাইতে আল্লাহ 10 মাস 10 দিন লাগাইছে। 2 নাম্বার হলো সমগ্র সৃষ্টি জগৎ আমার মালিক হুকুম দিয়া বানাইছে রে, হাত লাগায় নাই, কিন্তু মানুষ বানাইতে গিয়া হাত লাগাইছে। 3 নাম্বার হলো সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে। 4 নাম্বার হলো বান্দারে সমগ্র জাতির মধ্যে তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। অসংখ্য গণিত নিয়ামত দিয়া আমার মালিক তোমারে আমারে বানাইছে, অনর্থক এতগুলা কোয়ালিটি যে আমাদেরকে দিল, আল্লাহ কি অনর্থক দিছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই গো, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আমি আল্লাহর কারণ আছে, আল্লাহ কারণটাও বলে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, ইবাদত বন্দেগীর জন্য। এখন আসুন কথায়, এতগুলা কোয়ালিটি দিয়ে আল্লাহ বানাইলো, এতগুলা নিয়ামত আল্লাহ দিল একমাত্র গোলামির জন্য। এখন আমরা যদি গোলামি না করি রে, আমার আল্লাহ আপনারে সুমা দিব। কথা বল না দি ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যুবক ভাইরা একটু খেয়াল করেন, 2টা আয়াতের মধ্যে একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এখানে জিন এবং মানুষের কথা আনছে। আর ওই আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এখানে জিন এবং মানুষ, ওই আয়াতও জিন এবং মানুষ। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ এবং দানব 2 জাতিরে বানাইছি গোলামির জন্য। আর ওই আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কথা বুঝতেছেন আমার? যদি আমরা আল্লাহর গোলামি না করি, মন গড়া জিন্দেগি চালাই, সারা রাত বৈশা বৈশা যদি আমরা ফেসবুকে, ইউটিউবে আর টিভিতে, জি বাংলা স্টার জলসাতে যদি ব্যস্ত থাকি, আল্লাহ কয় কোনো সমস্যা নাই, সুমা দিব নাকি দা। আল্লাহ কয় বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। বোঝা গেল আল্লাহ সাইরা দিত না। কথা বল না দি সাইরা দিবা। এত কোয়ালিটি সম্পূর্ণ কইরা, এত নিয়ামত দিয়া তোমরা বানাইছা, তোমরা মন গড়া জিন্দেগি চালাইবা, ভাইব না সাইরা দিব। এই 2 জাতির কথাই কইছে, বানাইছো 2 জাতির ইবাদতের জন্য, আর আগুন দিয়া জ্বালাবে আর পোড়াবে 2 জাতির। কথা বল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি মন গড়া জিন্দেগি চালাস, যেমনে মনে চাই এমনি যদি চলস, বেড়াগিরি যদি দেখাস, কোনো অসুবিধা নাই।
কোনো অসুবিধা নাই, তবে যাই না রাখিস। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো দুই জাতিরে। এরপরে আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি চক্ষু দিলাম দেখার জন্য, যাদেরকে আমি কান দিলাম শোনার জন্য, যাদেরকে অন্তর দিলাম আমি বোঝার জন্য, তারা যদি সেই নিয়ামতগুলা সঠিক কাজে না লাগায়, আমি আল্লাহ মানুষ বলে স্বীকৃতি দিলাম না, তারা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন, এই নিয়ামত পাওয়ার পরে যদি সঠিক কাজে না লাগায়, তাহলে এরা মানুষ না কুত্তা বিলার চেয়ে আরো নিকৃষ্ট। কথা হয় না? কুত্তা বিলার চেয়ে আরো নিকৃষ্ট। আমার কথা না আল্লাহর কথা? কথা হয় না? এর এতক্ষণ আপনারা শুনলেন মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষের সম্মান সবার উপরে, ফেরেশতাদের চেয়ে মানুষের দাম বেশি। কিন্তু এই আয়াতে আল্লাহ এক হয় কুত্তা বিলার চেয়েও খারাপ। কথা হয় না? তাহলে মানুষ ফেরেশতাদের চেয়ে সম্মানী, আবার সেই মানুষ কুত্তা বিলার চেয়েও খারাপ। কথা হয় না? এর সহজ ব্যাখ্যা হলো, আল্লাহ যেই কারণে বানাইছে সেই কাজ যদি করি ফেরেশতাদের চেয়ে দামি, আর ওই কাজ বাদ দিয়া যদি মন গড়া জিন্দেগি চালায় কুত্তা বিলার চেয়েও খারাপ। না কথার মধ্যে ভেজাল আছে? কথা কই না? কোনো ভেজাল নাই। তাহলে আমাদের বুঝতে হবে, আমাদের সম্মান ফেরেশতাদের চেয়ে বেশি আল্লাহর আইন মানলে, না মানলে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ এই কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট বললো কেন? প্রশ্ন আসেনি? আল্লাহ আমরা কুত্তা বিলার সমান হইলেও তো পারত। উলাইকা কাল আনআম, এখানে যদি আল্লাহ রেখে দিত তাহলে কুকুর বিড়ালের মতো, কুকুর বিড়ালের সমান। কিন্তু আল্লাহ পরের আয়াতে হয় বাল হুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট বললেন? কেন? সমান হইলেও তো পারত। কথা কন কেন? এটা আমাদের বোঝা দরকার। এই কেনটা বোঝা দরকার। কেনটা বুঝতে হলে আসুন আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই দিই। আপনারা দেশের কুত্তা বিলায় কোনো সময় বাথরুমে গিয়ে প্রস্রাব করে? টাকটিত গিয়া বদনা লইয়া যায়, লিখিতা করে। যেখানে কুত্তা বিলায় খারা এখানে মোটামুটি করে। কথা কই না? দিক কুকুর বিড়ালের কোনো শরম লজ্জা আছে? যেখানে এতগুলা মানুষ, কুত্তা যদি ফাঁসে যায় আর যদি মুতে ধরে, কি চিন্তা করবো যে একটু টাকটিত যাই, বাথরুমে গিয়ে মতি না, আপনার সামনে হারিয়ে হই। আর কুত্তা তো এমন এক প্রাণী, মুতে তো মুতে দেখায় মুতে। বলুন কুত্তায় যে কামটা করলো, বুঝা করলো না বুঝা করলো? আমার কথার একটু জবাব দিন না। দি বুঝে করলো না বুঝে করলো? না বুঝা করছে। গুরুরে যদি আপনি নিয়ে খাড়া করায় রাখেন একেবারে সংসদ ভবনের সামনে, যদি আরে বুঝান বলে রে এখানে প্রধানমন্ত্রী আছে ভিতরে মতিস না, র্যাব বাহিনীও আছে, মুতে ধরলে কি আটকে রাখবো না ছেড়ে দিব? কারণ তার বোঝার মতো ক্ষমতা। বুঝা করলো না বুঝা করলো? গুরু ছাগল প্রস্রাব পায়খানা করে দাঁড়াইয়া না বৈশা? দাঁড়াইয়া করে। বুঝা না বুঝা? কথাগুলির উত্তর দিয়ে এরপর আপনারা দেশের গুরু ছাগল কুত্তা বিলে বিয়া শাদী করে, তো সন্তান জন্ম দেয় কেমনে? এরার কোনো বিয়া শাদী লাগে না, অবৈধভাবে সন্তান জন্ম দেয়। ঠিক নেই? অবৈধভাবে তো সন্তান জন্ম দিল, বুঝা দিল না বুঝা দিল? না বুঝা দিছে। এখন আমার উত্তর দিয়ে, আমরার দেশে কোনো যুবকরা রে আপনি দেখছেন হারইয়া মুক্তে? দেখছেন না? মাশাআল্লাহ, তাহলে আপনার এলাকাটা বড় মারাত্মক এলাকা এটা। আচ্ছা আপনারা দেখছেন না, কিন্তু আমি দেখছি হারইয়া মুক্তে, এরকম দেখছি আমি। বলুন তো দেখি, গুরু ছাগল খারিয়া মতে না বৈশা মতে? খারিয়া। আল্লাহ মানুষ বানাইছে তোরে কি খারিয়া মুত বললে গিয়া? হ্যাঁ মুতিনি খারিয়া? আমরা প্রতিদিন দেখি, আজকেও দেখছি। মন করবেন কি তা কপালো আসিন দেখুন লাগে? বলে কেমনে দেখুন হুজুর প্রতিদিন? বলে প্রতিদিন দেখুন লাগে। ওই পাম্পে ঢুকি নাহলে হোটেলে ঢুকি, খাইবার লেগে ঢুকলে হোটেলে ঢুকি, পাম্পে গেলে গ্যাস ঢুকাইতে ঢুকি। গিয়া যেখানে জামু প্রস্রাব করতাম গিয়া দিই মানে জামাতের সহিত দাঁড়াইয়া শুরু করে দেয়। বৈরব একবার, বৈরব না উজান বাড়ির জানা আমি কইতাম না, আমি গেছি একবার গাড়ি তুইয়া প্রস্রাব করব, গিয়া দেখি জামাত চলতেছে ভিতরে কারিয়া মানে। আর এমন সিস্টেম করছে এখন গ্রামের অনেক মানুষ মর হুজুরে মনে আসাইবার লেগে হয়, কিন্তু বাস্তব আপনারা বলি
এমন সিস্টেম করছে একেবারে আপনার একটা জায়গা পরিমাণ, একবার আপনার হেড অফিসের সামনে সিস্টেম করে তুইছে খারুয়া মোতার, বইয়া মোতার সিস্টেমই নেই। বৈশাদের মুতবেনি সিস্টেম না, খারুয়া মোতার লাগে এরা সিস্টেম করে রাখছে। তখন ফুলাফান কি হয় মাশাল্লাহ দাঁড়াইয়া টেকানাকে দিয়ে 8 জন খারুয়া মোতার এটা জামাত হয়ে গেছে না। আমি দেখি আস্তে করলো হয়ে বিজয় ফিসে খার হয়েছে মতন বউ এখানে এইভাবে জামাত, তখন আমার লজ্জা করতেছে। আমি ক্রস করে জামো, আমার তো লজ্জা লাগতেছে, দাঁড়াই যাবো এটি বাইরে দেওয়ার পরে জামো না। এক ভদ্রলোক টাইটু লাগাই উনি ভিতরে ঢুকতেছে, আমার যান আমি স্যার ভিতরে জামাত চলে। এই বেচারায় মনে হচ্ছে মৌলবী তো এটা তো বড় মারাত্মক, এরা মনে হয় মসজিদ টুকাইতে গিয়ে এখানে আয় পড়ছে। এখানে কি লেখা? আমি বলছি জি স্যার। আপনি তো মসজিদ টুকাইতে গিয়ে আছেন, হোটেলের ডান দিকে মসজিদ, এখানে মসজিদ টুকাইতেছেন কেন? এটা আমি জামাত কইছি। এ যখন ভিতরে ঢুকছে ঢুকে আবার অফিসে হারছে, হারি এখন সরি এখন সরি কস কেলে মানে এও বুঝতে পারছে হুজুরে কিতা করছে। আমি গিয়ে দিয়ে 8 জন খারাপ, তার মানে এটা জামাত না। আমাদের দেশে ইউরোপ কান্ট্রির কালচার সব আইসা করছে। ইউরোপে বিভিন্ন দেশে গেলে দেখা যায় খারুয়া মোতার সিস্টেম করছে। বাংলাদেশে 96% মুসলমানের দেশে কেন খারুয়া মোতার সিস্টেম। আমরা কপাল খারাপ। তো মানুষ বানাইছে আল্লাহ খারুয়া মোতার লাগে না। গরু ছাগল কুকুর বিড়াল বুঝে না, তারা দাঁড়ায় প্রস্রাব করে। মানুষ জাতি যখন দাঁড়ায় প্রস্রাব করে, বলুন বুজ্জা করে না না বুজ্জা করে? কথা কই না দি না বুজ্জা বলে? ওই ওয়াজ করতাম তো একইটা ফিটার খা, ফিটার মুখ লয়ে গে খারিয়া মুতে। আপনারা যখন বুঝে না 3 লাখ 4 লাখ বাপে খারিয়া মুতে বেটা বুঝে না বলে। তাহলে কুকুর বিড়াল গরু ছাগল না বুজ্জা প্রস্রাব করে দাঁড়ায়, ঠিক নেই? আর মানুষ যখন দাঁড়ায় প্রস্রাব করে বুঝা না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথা দাঁড়াইয়া। কথা কর 1 নাম্বার। 2 নাম্বার হলো গরু ছাগল কুকুর বিড়াল এরা অবৈধভাবে সন্তান জন্ম দেয়, বুঝা না বুঝা? বাংলাদেশে অবৈধ সন্তান জন্ম দেয়নি? দেয় না? দেয় না? ও 14 ফেব্রুয়ারি দিকে দেয় না দেয়? কিছুদিন পরেই দেখা যায় পত্রিকাতকারী লেখায় নবজাতক শিশু রাস্তায় পাওয়া গেছে, নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে। আমার মাঝে মধ্যে এমন মেজাজ গরম হয়, এখন কেড়ে কস নবজাতক শিশু ডাস্টবিনে পাওয়া গেছে। যেদিন 14 ফেব্রুয়ারিতে ফার্কের ভিতরে আখাম পুখাম দিনের খাম রাত্রে খাম চলে, তখন বাধা দেশ না কেড়ে? তখন বাধা দেয় না, ডুববার সুযোগ দেয়। আর এটি আখাম করে বাচ্চা জন্ম নিয়ে যখন রাস্তার তলায় দেয় মা বাপের শরমে, তখন পত্রিকা গিয়া কয় নবজাতক শিশু রাস্তায় পাওয়া গেছে। এই শিশু কোন দিনের ফসল? 14 ফেব্রুয়ারির ফসল। এই যে আখাম পুখাম করে সন্তান জন্ম দিল, বুঝা দিল না না বুঝা দিল? বুঝা শুই না ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় চাপায় হোস্টেলে দরজা লাগায়। তখন ঠিক। এখন আসুন, আল্লাহ কেন আমাদেরকে গরু ছাগলের সমান বলে নাই? কারণ গরু ছাগল কুকুর বিড়াল যত অপরাধ করে না বুঝা করে, মানুষ যত অপরাধ করে বুঝা করে না না বুঝা করে? বুঝা শূন্য করে। তো যারা বুঝা অপরাধ করে আর যারা না বুঝা অপরাধ করে তারা কি সমান? জুড়ে বলেন সমান। আল্লাহ সমান কইতো কেড়ে? অহন বুঝছেন নি কেরা আল্লাহ সমান কইছে না? গরু ছাগল আর মানুষ, মানুষ বুঝা শূন্য করে, গরু ছাগল না বুঝা করে। এই জন্য আল্লাহ গরু ছাগলের সমান বলছেন। আমরা বলছে গরু ছাগলের চেয়ে তোর আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কোয়ালিটি দিয়া মানুষ তোরে আমি বানাইলাম, নিজের হাত দিয়া বানাইছি রে বান্দা। আসমান আর জমিন, চন্দ্র আর সূর্য, গ্রহ আর নক্ষত্র, পাহাড় আর পর্বত, সাগর নদী নালা খাল বিল, যা কিছু সৃষ্টি করছি বান্দা আমার কোনো প্রয়োজনে করি নাই রে। আসমান আমি আল্লাহর কোনো প্রয়োজনে বানাই নাই, জমিন আমি আল্লাহর প্রয়োজনে বানাই নাই। বান্দারে সব কিছু বানাইছি তোর জন্য, তোর উপকারের জন্য। আর তোরে শুধু বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। সূর্য কি আল্লাহর কোনো উপকারে আসে? সূর্য আমাদের উপকারে আসে। সূর্য আমাদেরকে রৌদ্র দেয়, তাপ দেয়, আমাদের উপকারে আসে না নাই? সমগ্র সৃষ্টি জগৎ মালিক বানাইল আমাদের উপকারের জন্য, আর আমরা রে বানাইছে মালিকের ইবাদতের জন্য। আল্লাহ বলেন এত নিয়ামত দেওয়ার পরে যখন তুই আমি আল্লাহর কথা শুনলি না, দিনের কাম রাত্রের কাম করলি, আকাম কুকাম করলি,
এমনে ছেড়ে দিব না। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এবং আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো, রেহাই পাবি না, রেহাই পাবি না। যুবক ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে কি আমরা চিরস্থায়ী? কথা কই না দি? আমাদেরকে রব্বে কারীম একটা সময় দিয়া পাঠাইছেন, সময় দিয়া পাঠাইছেন। সময়ের কদর করার দরকার আছে না নাই? যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন রে। এই একটা কথাও আমি মন গড়া বলি নাই, এই একটা কথাও মন গড়া বলি নাই। গিচ্ছা কাহিনী শোনার জন্য আমারে দাওয়াত দেন নাই। পাশে আলেম ওলামারা বসা, একটা কথাও আমি আমার মন গড়া বলি নাই। প্রত্যেকটা কথা কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। দিলের কান লাগায় শোনেন। আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হব না। যাদের চুলগুলা কালো ছিল, এখন অনেকের চুলগুলা সাদা হয়ে গেছে। অনেকের চুলগুলো সাদা হয়ে গেছে রে। অনেকে আগের শরীর ভালো ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, আজকে শরীর কাঁপে, শরীরের মধ্যে শক্তি পায় না। চোখে দেখতো, এখন চোখেও ভালো করে দেখে না। দাঁত গুলা লড়াচড়া করে রে। আগের মতো হাড্ডি চাবায়া খাইতে পারে না। আগের চেহারা সুন্দর ছিল, এখন চামড়াগুলি ডিল হয়ে গেছে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে। বোঝা গেল আমাদের সিগন্যাল মারতেছে। এই পৃথিবীর জমিনে আমি চিরস্থায়ী নই গো, আমার সিগন্যাল মারছে। থাকবো না বেশিক্ষণ নয়, সময়ের কদর করার দরকার আছে। আল্লাহ সময়ের কসম করে কইছে, বান্দা সময়ের কদর যদি না করস ধ্বংস হয়ে যাবি। ওয়াল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আল্লাহ বলে, পৃথিবীর মানুষ ধ্বংস, ধ্বংস, ধ্বংস। কে বলছে? এই আল্লাহ যদি বলে পৃথিবীর সব মানুষ ধ্বংস, তাহলে আপনি কি বুঝেন বাঁচার সম্ভাবনা আছে? আল্লাহ নিজেই বলেন, সময়ের কসম কইরা কইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যুবক ভাইরা আমার, যৌবনকাল চিরদিন থাকবে না। আজকে যৌবনের তাড়নায় পড়ে, শরীরে শক্তি আছে রে, এই জন্য গুনাহের জন্য প্রতিযোগিতা করি। শরীরে শক্তি আছে, গুনাহের প্রতিযোগিতা করতেছি। খোদার কসম, এই শক্তি বেশি দিন থাকবে না। যৌবনের বাহাদুরি বেশি দিন থাকে না, ক্ষমতার বাহাদুরিও থাকে না। নদীর যেমন জোয়ার আছে, নদীর বাটাও আছে। কথা হয় না? সব সময় নদীর জোয়ার থাকে না, বাটা হয়। যৌবন চিরকাল থাকবে না, বৃদ্ধ হতে হবে। ক্ষমতা চিরদিন থাকে না। এখন সম্মান দিয়া চেয়ারে বসাইছে, আবার এই চেয়ার থেকে লামানোর সময় জুতা দা ভিড়ায়ও লামাইতে পারে। কথা কই না? তাহলে সম্মানের চেয়ার যখন আল্লাহ দিবে, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার সম্মান দিল গো, সম্মান পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার করি, বুঝারও কিন্তু সম্মান দিছিল, লামাইবার সময় জুতা দা। কথা হয় না? ফেরাউন নানা নমরুদ্দারে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছিল। কথা কই না দি? নমরুদ্দা কিন্তু একটা দেশের না, গোটা পৃথিবীর রাজত্ব করছে। এই পৃথিবীর জমিনে 4 জন লোক গোটা পৃথিবী শাসন করেছিল। জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কারেন্ট এরকম করতেছে না। لا إله إلا الله محمد رسول الله صلى الله
আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, দিলের কান লাগায়া কয়েকটা মিনিট আমি লম্বা করব না, বিরক্ত হবেন না, কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। ঘরে যাওয়ার পরে বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন। নমরুদরে পৃথিবীর রাজা বাদশা বানাইছিল, কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে নমরুদ দ্বারা আল্লাহ সাজ করছেন। কথা কইন না, বাহাদুরি থাকবে না। এই জন্য এখন যৌবনকাল থাকতে আমার আল্লাহরে স্মরণ করার দরকার আছে না নাই? আমার মালিক তোমারে আমারে অসংখ্য অগণিত নিয়ামত দান করছে রে যুবক ভাই। এই যৌবনকাল চিরদিন থাকবে না। আর যৌবনকালে যদি আমার আল্লাহরে একবার কেউ ডাক দেয় গো, আমার আল্লাহ বলেন 70 বার আমি জবাব দেই। কিন্তু আমরা কপাল খারাপ, যৌবন কালে আল্লাহরে ডাকে না। যৌবন কালে শরীরে শক্তি আছে, আকাম কুকাম দিনের কাম রাত্রে কাম হমানে করে, শরীরে শক্তি আছে হমানে আকাম করে। যখন 70-এর কাছাকাছি যায় তখন সে দাঁড়িয়ে রাখে, একটা দরবেশ সাজে, 5 ওয়াক্ত মসজিদও যায়। 1 সপ্তাহ পরে মানুষ চিন্তা করে মুরব্বী মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সভাপতি বানায় দাও। এই লোক যে হারা জীবনে হাম কুকামের সেঞ্চুরি করছে, এই লোক হইয়া বসে মসজিদের সভাপতি, ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি তুই আল্লাহ ভালো জানে? এই যে ভালো লোক না তো, এটা হারা জীবনে আকাম কুকাম দিনের কাম রাত্রে কাম কোনো কাম বাদ রাখছে না, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আকাম কুকাম করতে পারে না। শেষে একটা বেশ দল্লা দাড়ি টিড়ি লাগাইয়া মসজিদে কয়দিন যাওয়ার পরে হয়ে গেছে সভাপতি। আসেনি রে যুবক ভাইরা আমার, বৃদ্ধকালে আমার আল্লাহ বলেন মানুষের 3টা কাল আছে। কয়টা কাল? শিশুকাল, তারপর হলো যৌবন কাল, এরপর হলো বৃদ্ধকাল। আল্লাহ 2টা কাল মাইনাস করে দিলাম, শুধু একটা কালের জবাব দে আমার কাছে। হিসাব নিব কোন কালের? কথা কই না দি, এই হিসাব নিবে যৌবন কালের। আশ্চর্যের বিষয় হলো যৌবন কালে যখন আল্লাহ খাতা টান দিয়া দেয় কোনো আমল নাই, বৃদ্ধকালের হিসাব নাই। এখানে গিয়ে দিয়ে কিছু টুকুর টাকুর করছে মসজিদে গিয়া কারেন্টের সাহায্যে নামাজ। আল্লাহ কয় সব বনাস, সারা জীবন আকাম পোকা আর লাস্টে গিয়ে টুকুর টাকুর। তাহলে উচিত ছিল যৌবন কালে আল্লাহর গোলামি করা। কথা কই না, যৌবন কালে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। আর বুড়া কালে ঘুমে ধরে না, রাত্রে একটা সময়টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুড়ে পড়ে, আর ঘরের একজনও ঘুমাইতে দেয় না। আর ঘুমানা দিলে মসজিদের মাইক দিয়া দেখবেন ওই আজানের আগে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আমরার গ্রামের পাশে আমি মাহফিল করে রাত 2-2:30টার সময় যাই, একটু ঘুমাই, ফজর কইটা যাবো। ওমা 3টা বাজলেই মাইক দিয়া তো দুরূদ শরীফ পড়া শুরু করে দেয়। তো আমি বালিশ লইয়া 2টা বালিশ দিয়ে খানের মধ্যে দৌড়ে রেখেছি, কোনো রকম ঘুমটা দৌড়ে, কারণ আমার তো ঘুমের দাম আছে। তা আমার ম্যাডাম এখন কোনো লাভ নাই, কেড়ে ফজর পর্যন্ত। আমি গাছটা করলে এটা কি তো বলো হ্যাঁ, বলে এই লোক যে শুরু করছে এটা আর বন্ধ হইতো না, এটার সুইচ বন্ধ হয় আজানের সময়। তোরে কেটা কইছে তুই আজানের আগে জুরু শুরু করতে চিল্লাচিল্লি করতে, মানুষের ঘুম তুই নষ্ট করতেছ, এটার জবাব দিতে গেলে তুই জাহান্নামে যাওয়ার লাগবো। আরেকজনের ঘুম একটা ইবাদত, আরেকজন বেটা বেচারা ঘুমাইছে, তুই যে ঘুম নষ্ট করছো দুরূদ শরীফ পড়া, তোরে সাইজ করবো মরার পরে। তোরে কেটা কইছে মসজিদের মাইকে চিল্লাইতে? এরকম কালচার আপনার এলাকাতে আসেনি? আছে মাশাআল্লাহ, এই রাস্তা দিয়ে আইছে। যৌবন কালের হিসাব কিন্তু আল্লাহ নিবে, কিন্তু যৌবনের কালের খাতা আমরার মধ্যে কিছু লেখালেই কিচ্ছু নাই। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, আজকের মাহফিল গুলাতে বেশি অংশ যুবকরাই আসে। আমার বুড়া মানুষের কাছে ওয়াজ করার দরকার নাই, কারণ ডেড ওভার। যুবক যদি আমল করে জীবন ধন্য, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই যৌবন চিরদিন থাকবে না। আজকে তোমার বাবার চুল সাদা হয়ে গেছে, তোমারও কিন্তু চুলগুলি সাদা হবে। তাই এর আগেই তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করো, ঠিক কিনা বলেন? যুবক ভাই শেষ কথাটা হলো, রব্বে কারীম বলেন বান্দারে এতগুলা কোয়ালিটি দিয়া তোরে বানাইলাম, তুই যদি আমার গোলামি না করস, তুই যদি ইবাদত বন্দেগী না করস, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আর জাহান্নামের ব্যাপারে আমার আগের বক্তা কিছু আলোচনা করেছে। জাহান্নাম এমন একটা জায়গা গো,
আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। জাহান্নাম হলো একটা গোপন পাত। এই জাহান্নামের মধ্যে কারা যাবে? সীমালঙ্ঘনকারীরা। দিনের পর দিন, যুগের পর যুগ অবস্থান করবে। জাহান্নামে যাওয়ার পরে অনেকের কিন্তু পিপাসা লাগবে, হাজার হাজার বছর চিৎকার শুরু করবে একটা পানির জন্য, এক গ্লাস পানির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দিতি আমি আল্লাহ 70 বার জবাব দিলাম। আর আজকে জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর ডাক দিবি, আমি আল্লাহ জবাব দিতে রাজি না। 1000 বছর পরে আমার আল্লাহ জবাব দিবে, তাও জবাব দেওয়ার ভঙ্গিমা ভিন্ন। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, নাফরমান আমার কাছে কি চায়? কথাগুলো একটু খেয়াল করবেন। 60-70 বছরের ভিতরে যৌবনকালে যদি এক গভীর রজনীতে যদি আমার আল্লাহর একবার ডাক দেয়, আমার আল্লাহ বলেন 70 বার বান্দার ডাকের জবাব দেই গো। কিন্তু যদি যৌবনকালে ডাক না দেস, জাহান্নামের আগুনের ভিতরে পড়িয়া তুই যদি 70,000 বছর ডাকস, আমি আল্লাহ প্রতি 1000 বছর পরে একবার জবাব দিব। তারপর আদরের সহিত না, তোর সাথে কথা বলবো না। ফেরেশতাদেরকে বলবো, নাফরমান কি চাই গো? নাফরমান কি চায়? নাফরমান কি চায়? যুবক ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, 60-70 বছর ডাকা ভালো না জাহান্নামে 1000 বছর ডাকা ভালো? 60-70 বছরের ভিতরে যদি আমার মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ বলেন প্রতি ডাকে 70 বার করে আমি জবাব দেই। 1000 বছর পরে জবাব দিবে। আল্লাহ কি চায়? বলে পানি চায়। আল্লাহ কয়, আমি টিউবওয়েলের পানি খাওয়াইছি দুনিয়াতে। গরমের সময় টিউবওয়েলের পানি আমি কুদরতি ভাবে ফ্রিজের পানি করে দিয়েছি, ঠান্ডা পানি। সুবহানাল্লাহ। এখন টিউবওয়েল যত বেশি চাপ দিবেন পানি ঠান্ডা হয় না গরম হয়? কথা কই না? পানি খুব ঠান্ডা হয়। দেখবেন আশ্চর্যের বিষয়, শীতের সময় পানি কিন্তু ঠান্ডা হওয়ার কথা। আল্লাহ বলেন, শীতের সময় যত চাপ দিবি আমি পানি গরম করে দেই। গরমের সময় ঠান্ডা করি, শীতের সময় পানি গরম করে দেই। রে বান্দা, ভুলে গেলি আমার নিয়ামত খাইয়া ভুলে গেলি? বল বান্দা, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আল্লাহ বলেন, فبأي آلاء ربكما تكذبان। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? কম এমন কোন নিয়ামত বাংলা তো দেই নাই, সব নিয়ামত দিছি রে বাংলা। এর বড় খাইয়া নাফরমানি করছ। আল্লাহ আজকে বলবেন, কি পানি চাই? ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়াফাকা। এমন একটা পানি দিবে গো, যেই পানিটা হবে আপনি আমার শরীরের রক্ত আর ফজরে কন্যা উযুবিল্লাহ। পানিটা পান করার সাথে সাথে, মুখে নেওয়ার সাথে সাথে ভিতরের নারী বুড়ি পর্যন্ত পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে সম্মানিত শুধু আল্লাহ আমাদেরকে অনর্থক বানান নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কেন বানাইছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব বানাইছি আমার গোলামির জন্য। তাহলে সবকিছু আল্লাহ করলেন কেন? আমার গোলামির জন্য। গোলামি না করলে শেষ পরিণতি জাহান্নাম। যখন শেষ পরিণতি, আমরা জান্নাত যাইতাম না জাহান্নাম? কথা কই না দি? হ্যাঁ রাসূল কোন জান্নাতে যেতে চায়। জান্নাতে যাইতে গেলে যৌবন কাল কোন কাজে লাগাইতেই বল? কথা হয় না? যৌবন কাল আল্লাহকে দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন যে সমস্ত আমার যুবক ভাইরা আছে, এই সমস্ত যুবক ভাইগুলিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালটা যেন আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, যে তৌফিক দান করুক। আমিন। হ্যাঁ যুবক ভাইরা, বৃদ্ধ হওয়ার আগে আগে নিয়ামতের কদর করার দরকার আছে না? নেই?
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রচন্ড গরম, আপনারাও বিরক্ত হইতেছেন, লড়াচড়া করতেছেন। সম্মানিত শুধু আমি যে কথাগুলি বলেছি, এই কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আল্লাহ সহি সহি আমল করার তৌফিক দান করে, আমিন। সম্মানিত শুধু আপনাদের এই এলাকার প্রবীণ একজন আলেমে দ্বীন আনসারী সাহেবের সাথের একই সাথের বন্ধুবর ছিলেন আনসারী সাহেবের রহমতুল্লাহ আলাইহির, ওনার বন্ধু মানুষ, এলাকার সবচেয়ে প্রবীণ আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা জয়নাল আবেদিন জালালাবাদী সাজদাপুরি সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ হজরতের হায়াতে আমলে বরকত দান করুক। 1-1.5 ঘন্টার কাছাকাছি হুজুর এই চেয়ারে বসে রয়েছেন। আল্লাহ তাআলা হজরতের নেক হায়াত দারাজ করুক, আমিন। আপনারা যারা আমার সামনে বসে রয়েছেন, আল্লাহ তাআলা যেন এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে, আমিন। আপনারা যে রাস্তা সর্বনাশ সর্বনাশ, চতুর্দিকে আমি শুনি শুধু উন্নয়ন আর উন্নয়ন, আর এখান থেকে আপনারা সিএনজিতে আনার সময় সিএনজি আমার সাথে কথা কওয়া শুরু করে দিছে। সিএনজি আমার কথা হুজুর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সর্বনাশ সর্বনাশ, এত উন্নয়ন যে এটা আমি আজকে আপনারা রাস্তা তাই বুঝতে পারছি। যেহেতু উন্নয়ন যায় কই, সাজদাপুরের রাস্তা তুলে উন্নয়ন। এলাকার নেতা কর্মীদের লজ্জা হওয়া দরকার, এমন রাস্তা থাকার পর আবার উন্নয়ন, লজ্জা হওয়া দরকার। এখানকার মানুষ যদি প্রেগনেন্ট হয় কোনো মা বোনেরা, আমার তো মনে হয় চিকিৎসার জায়গা পর্যন্ত যাওয়ার এই অবস্থা খারাপ হয়েছিল। এটির জবাব দিতে হবে। এই রাস্তাটা আজ থেকে মনে হয় 5-6 বছর আগে আমি একবার মোটর সাইকেল আসলাম আপনার এই গ্রামে, একবার ওই সময় দেখে আসলাম সেই হালত, এখনো সেই হালত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলাকার নেতা কর্মীরা এই দিকে নজর দেওয়া দরকার। মানুষের কষ্ট হচ্ছে, এগুলা কিন্তু মানুষের কলিজার থেকে বদ্ধ আসে, মানুষ অভিশাপ দেয় নেতা কর্মীদের উপরে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।